الحكيم শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বধুরা, করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা এবং পর্দার অন্তরালের মায়েরা, আমি কোরআনুল কারীম সূরা আল ইমরান থেকে একটি আয়াত এবং তিরমিজি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে, কারণ রাত 11টা পেরিয়ে গেল, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনে করে বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, বক্তব্যের প্রারম্ভে শুরুতেই আপনাদের একটা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আমি আপনাকে বুঝাতে গিয়ে ভূমিকাতে কিছু কোশ্চেন করব, কিছু জিজ্ঞাসা করব। আপনারা আমার সঙ্গে একটু একমত হয়ে কথা বলার চেষ্টা করবেন। যেহেতু বুঝাতে চাইবো, আপনি বুঝতে পারবেন, চেষ্টা করবেন, কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। আমরা হলাম মাখলুক, তিনি হলেন খালিক। তিনি সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি হয়েছি। তিনটি পয়েন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আমি তাহলে আপনাকে আমার বিষয়টা বুঝাতে পারবো। এক, এই যে মাদ্রাসাটা দেখছেন, মনে করলেন এই মাদ্রাসার আমি শিক্ষক, 2 মিনিটের জন্য মেনেলেন যে আমি মাদ্রাসার শিক্ষক। সেক্রেটারি সাহেব জলসার দিন আমাকে 5,000 টাকা দিয়ে রায়গঞ্জ পাঠিয়েছে যে জলসার দিন মেহমান আসবে, বক্তারা আসবে, তা আপনি একটু বাজার করে নিয়ে আসেন। 5,000 টাকা দিল আমাকে। কি করতে হবে টাকা দিয়ে? বলছে এর মধ্যে আপনি 2,000 টাকার মিষ্টি নেবেন, দামি দামি ভালো ভালো মিঠাই, আর 2,000 টাকার আপনি ফল ফ্রুট এসব নেবেন, 4,000 টাকা শেষ। আর 1,000 টাকা দই টক ঝাল এসব কিছু কিনবেন। তিনি আমাকে টাকা দিয়ে রায়গঞ্জ পাঠালেন। আমি এই মাদ্রাসার শিক্ষক। আমি যখন সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসবো, তখন সেক্রেটারি সাহেব যদি আমাকে বলে যে 5,000 টাকার হিসাবটা দেন, আচ্ছা উনি আমার কাছে হিসাব চাইতে পারে কি পারে না? বলুন। পারে। কেন পারে বলুন তো? উনি যেহেতু আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, আমিও তাকে হিসাব দিতে বাধ্য, কারণ আমাকে দিতে হবে, কারণ সে আমাকে টাকা দিয়ে যেহেতু পাঠিয়েছে। আর আমি আব্দুর রহমান বিন দেলোয়ার যদি নিজের টাকা, নিজের বাবার টাকাতে রায়গঞ্জ যাই, 50,000 টাকাও যদি খরচ করে নিয়ে চলে আসি, আর সেক্রেটারি যদি বলে হিসাব দেন, দিতে বাধ্য? কথা বলুন, দিব?
আমার বাবার টাকায় কিছু তোকে কেন হিসাব দিব না? দেব না। তো আল্লাহ একটা কোশ্চিন করছে, হে পৃথিবীর লোক, হে বুধরা এলাকার লোক, করমদিঘির লোক, তোমরা নিজের দিকে একবার তাকিয়ে বলো, তোমরা নিজেরাই কি তৈরি হয়েছো, না তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি? আল্লাহ আমাদের বানিয়েছি কিনা? হ্যাঁ না বলেন? বানিয়েছি। তো আমরা যেহেতু নিজেরাই তৈরি হইনি, আমাদের বানানেওয়ালা যেহেতু একজন আছে, তো যিনি বানিয়েছেন, বানানোর একটা কারণ অবশ্যই আছে। আছে কিনা বলুন? বলুন বলুন। আছে। তো যেহেতু তিনি পাঠিয়েছেন, বানিয়েছেন, তিনি হিসাবটাও চাইতে পারেন। পারে কি পারে না? জোরে বলেন। পারে। আর যদি আমরা নিজেরাই তৈরি হয়ে গেছি, আমাদের বানানোওয়ালা কেউ নাই, তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব চাইতো, তাহলে আমরা গায়ের জোর দেখাতাম যে তুমি কেন হিসাব চাইবে, আমি নিজেই তৈরি হয়েছি, হিসাব দিতে পারবো না। কিন্তু আমরা তো নিজেরাই তৈরি হইনি। আল্লাহ বলছেন আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বলছেন প্রশ্নবাচক চিহ্ন। আল্লাহ বলছেন তোমরা বলো, তোমরা নিজেরাই তৈরি হয়েছো, না তোমাদের তৈরি করনেওয়ালা, বানানেওয়ালা কেউ আছে? তো আমরা সবাই বললাম জি, আমাদের বানানেওয়ালা একজন, তিনার নাম আল্লাহ। তো আল্লাহ হিসাব নিবে, আল্লাহ হিসাব নিবে, আল্লাহ হিসাব নিবে। আজকে আমার আলোচ্য বিষয়, কিয়ামতের দিন বান্দাকে 5টা প্রশ্ন করা হবে, 5টা কোশ্চেন করা হবে, উত্তর দুনিয়া থেকে রেডি করে যেতে হবে। তাহলে আপনি কামিয়াব, আপনি সফল, আপনি সাকসেস। আর যদি আপনি দুনিয়াতে সে 5টা প্রশ্নের উত্তর রেডি করে কবরে না যান, এর চেয়ে হতভাগা, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। কিয়ামতের দিন 5টা প্রশ্ন আল্লাহ করবেন, মৌলিকভাবে 5টা প্রশ্নের উত্তর রেডি করতে হবে। আর তিনি উত্তর চাইতে পারেন, প্রশ্ন করতে পারেন, তার হক, আমাদের উত্তর দিতে হবে, আমরাও তেমন হক। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের 5টা জিনিস চাইবে, উত্তর চাইবে, 5টা প্রশ্ন করবে। যদি তুমি কামিয়াব হও, তুমি যদি সফল হতে চাও, এই দুনিয়াতে 5টা কোশ্চেনের উত্তর, অ্যানসার তোমাকে রেডি করে যেতে হবে। বাংলাদেশের একজন লেখক, তার নাম ডক্টর মহিউদ্দিন খান, মারা গেছেন, ভালো লেখক। তিনি বলছেন, হে পৃথিবীর লোক, যতক্ষণ পর্যন্ত এই হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ তুমি রেডি করতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। এই কথা বলতে গিয়ে তিনি বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম না হতে পেরেছো ততক্ষণ পর্যন্ত যেমন মরিও না। তিনি বলছেন যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর রেডি করতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি কবরে যাও না। কারণ কবর তোমার জন্য বিপদ হয়ে যাবে, কিয়ামতের ময়দান তোমার জন্য বিপদ হয়ে যাবে। অতএব মৃত্যুর পূর্বে তুমি 5টা প্রশ্নের উত্তর রেডি করে নাও, না হলে তুমি কিন্তু বড়ই দুর্ভাগ্য তোমার হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করতেই পারে, আপনি উত্তর দিতে বাধ্য, কারণ তিনি বানানেওয়ালা। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, নিকটে নিয়ে আসা হবে 1 বিঘত, কেউ বলেছেন 1 মাইল উপরে আনা হবে। আজকে সূর্য এত উপরে, রোদের বেলায় রোদে যাওয়া যায় না, দুপুর বেলা রোদের তাপ সহ্য করা যায় না, সূর্যের কিরণ, সূর্যের তাপে। নবীজি বলছেন কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, 1 মাইল উপরে নিয়ে আনা হবে। তাহলে সেদিনের গরমের উষ্ণতা, রোদের তাপের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো আল্লাহর নবী বলছেন ওই রোদের তাপে মানুষদেরকে দাঁড় করে রাখা হবে, মানুষের পায়ে জুতা থাকবে না, মানুষের পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, শরীরে জামা থাকবে না, উলঙ্গ করে সূর্যের নিচে দাঁড় করে রাখা হবে। সেই সময় আমার আল্লাহ 5
পাঁচটা কথা তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই পাঁচটা উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে এক কদম আগাতে দেওয়া হবে না, এক কদম পিছতেও পারবেন না। সূর্যের তাপে ভাজা মাছের মতন করে দাঁড় করে রাখা হবে। আল্লাহর নবী বলেন, লা তাযালু কদমা ইবনে আদম, বনি আদমের ছেলে মেয়েদেরকে কিয়ামতের দিন এক কদম আগাতে দেওয়া হবে না, এক কদম পিছতেও দেওয়া হবে না। ওই সূর্যের তাপে তাদেরকে দাঁড় করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত তারা পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে। অতএব মানুষ রে, তুমি দুনিয়াতে পাঁচটা উত্তর রেডি করে নাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না। মানুষেরা দাঁড়িয়ে থাকবে ঘামতে ঘামতে, মানুষেরা রোদের তাপে, কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত ঘাম, কারো কারো কোমর পর্যন্ত, লাভি পর্যন্ত, নাক পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে। ওইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা উত্তর আল্লাহকে না দিতে পারবেন, কোনো উপায় হবে না। তার একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, প্রতিটি মানুষ তুমি উত্তর দিতে বাধ্য আল্লাহকে। বলে উত্তরটা কি, প্রশ্নটা কি, শুনে নাও। প্রথমে নবীজি বলছেন, তোমার জীবনে 70 বছর সময় ছিল, কেউ 50 বছর, কেউ 70 বছর, 80 বছর। আল্লাহ এক কথাই জিজ্ঞাসা করবে, বান্দা 70 বছরের জীবনটা আমাকে বুঝিয়ে দাও, কোন পথে কেমন করে কাটিয়েছ, জীবনটাকে অতিবাহিত করেছ, 70 বছরের জিন্দেগিটা আমাকে বুঝিয়ে দাও। এক মিনিট গোপন করার সুযোগ করবে না। এবার আপনার জীবনে 90টা বছর, প্রতিটা বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা, প্রতিটি ঘন্টাতে 60টা মিনিট, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 1 বছর, এই করে করে আপনাকে সারা জিন্দেগির হিসাবটা দিতে হবে। হে মানুষ শুনে নাও, সারা জিন্দেগির তোমার হিসাব নিবেন আমার আল্লাহ। এর হিসাবটার এক নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মানুষরে, আমার আল্লাহ বলছেন শুনে নাও, তোদের আমার কাছে আসতেই হবে, তোদের আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে তোদের হিসাব দিতে হবে। প্রতিটা মিনিট তোমাকে বুঝিয়ে দিতে হবে, প্রতিটা সেকেন্ড তোমাকে বুঝিয়ে দিতে হবে, না হলে তোমার বাঁচার উপায় রবে না। সময়টাকে এইভাবে কাটিয়ে দিবেন হাসি তামাশা, খেল তামাশায় না, একটু কথা বলবেন। এখনকার মানুষের খাসনাত কি, একটু হ্যাঁ না বলবেন, দেখবেন আমার সঙ্গে মিলবে। এখন মানুষেরা খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে, ঠিক কিনা বলেন? জি বলুন। খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে। এটাই যদি মানুষের রীতি হয়, এটাই যদি মানুষের নীতি হয়, তাহলে একটু আপনারা জুড়ে বলুন, কুকুরের নীতি কোনটা? একবার ভাবনা চিন্তা করে দেখুন। কুকুর খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে। আজকে মানুষের দিকে তাকিয়ে দেখেন, সব না, অধিকাংশ খাচ্ছে, কামাচ্ছে, বাচ্চা পয়দা করছে। মনে হচ্ছে এর জীবনটা কুকুর শিয়ালের মতন হয়ে গেছে, পশু প্রাণীর মতন হয়ে গেছে। ভাই আমার, কুকুর শিয়ালের কোনো হিসাব লাগবে না। ওরা যেদিন মারা যাবে কিয়ামতের ময়দানে, তারা মাটি হয়ে যাবে, তারা মিট্টি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। কিন্তু বলুন, আপনি কি মাটি হবেন? আপনার তো হিসাব লাগবে, আপনার তো হিসাব লাগবে।
তাহলে আপনার জীবনটা এরকম রং তামাশা হাসি লীলা, একটু ভিতরে আল্লাহ নাই, রসুলের সুন্নাত নাই, আল্লাহর ভয় নেই, জাহান্নাম জান্নাত বলে কোনো বিশ্বাস নাই, উদাসীনতার জীবন করছেন। আল্লাহ বলছেন এইভাবে কতদিন যাবে? একদিন আমার কাছে তোমরা পাকড়াও হবেই হবেই হবেই। সেদিন পাই পাই করে 70 বছরের জিন্দেগিটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। একটু হ্যাঁ না বলবেন। এদিকে দেখেন, কিছু লোক এখনো আপনি করণদিঘির মাটিতে খুঁজে পাবেন। আপনি হ্যাঁ না বললেই বুঝতে পারবো। যখন বলছি চাচা নামাজ কেন পড়েন না, বলছে নামাজের এখনো বয়স হয় না। বলে কি বলে না? জোরে বলুন। বলে না? অনেক লোক বলে এখনো বয়স হয়নি। কি করে বয়স হয়নি? তোমার এখনো বয়স হয়নি কেন? বাপজি রাগ করছেন? দাড়িটা কেন রাখেননি বাপ? দাড়ি কেন রাখতে পারেননি বাপ? বলছে বেটা ছেলে পেলে এখনো বিয়ে দিইনি, নাতি পুতা হবে, তারপরে দাড়ি রাখবো। এই ডিজাইনের মাল আছে না নাই? জোরে বলুন। আছে না নাই বলুন? এখনো নাকি বয়স হয়নি। লোকটার বয়স 55 বছর। 55 বছর এইভাবে কাটিয়ে দিল। যেদিন প্যারালাইসিস হয়ে গেছে, আর চলতে পারে না, লাঠির উপরে নির্ভরশীল, সেদিন ভদ্রলোক দাড়ি চেঁচেছে। আসলে আল্লাহর ভয়ে দাড়ি চাচেনি, এখন দাড়ি কাটার পয়সা নাই, তাই জন্য। কেন বলেন? কথা বলুন। এখন আল্লাহকে দেখে না, এখন টাকা নাই, সেলুনে গেলে 30 টাকা 40 টাকা ওইটাও নাই, সম্বলে নাই, লাঠির উপরে নির্ভরশীল। এখন ভদ্রলোক মসজিদে ঢুকেছে, এখন তার বয়স হয়েছে, এর আগে নাকি তার বয়স হয় নাই। আল্লাহ বলছেন তাহলে 50 বছর যে এইভাবে খেলাধুলা রং তামাশায় গেল, আমার স্মরণ ছিল না, আমার রসুলের স্মরণ ছিল না। একটা একটা করে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড তোমাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জিন্দেগির প্রতিটা সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, পালাবার কোনো পথ রবে না। যারা বলছো নামাজের বয়স হয়নি, তোমরা রেডি হয়ে যাও। বয়স কোনটা তুমি নির্বাচন করেছো দুনিয়াতে, আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ 70 বছরের মধ্যে 50 বছর আমার বয়সই ছিল না। কোনো উপায় রবে না। এখনো মানুষ অবহেলা করে, দিন মানে না, রসুল মানে না। অনেক লোক রসুলকে, রসুলের সুন্নাতকে অবজ্ঞা করে, অনেক লোক আল্লাহর বিধানকে কটূক্তি করে। কিন্তু একবার স্মরণ করো, জিন্দেগির সময়টা একদিন ক্ষয় হয়ে যাবে, এই জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। এখনো কেন তোমার বিবেক কাজ করে না? যারা এখনো নামাজ পড়ো না, যারা এখনো সময়ের মূল্য দিতে পারছো না, নিজের প্রাপ্ত বয়সের গুরুত্ব যারা দিচ্ছ না, তুমি মনে করছো আমি বেঁচে যাব, আমি বেঁচে যাব, আমার অনেক টাকা অনেক মাল। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, হে হতভাগার দল, মানুষকে তার মাল কোনোদিন চিরঞ্জীব করতে পারে না, পারে না, পারে না। অতএব তোমার এখনো বয়স হয়নি বলছো কেমন করে? একবার স্মরণ করে দেখো, তোমার দাদা যিনি মারা গেছিল 50 বছরে, এখন তুমি বলছো আমার বয়স হয় নাই, কালকে তোমার মত হবে, এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যারা বলছে এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, রাতের পর সকাল হবে, এই নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। অতএব তোমার বয়স কতটা তুমি নিজেও জানো না, অতএব সময়কে তুমি গুরুত্ব দাও। তোমার বাবা পৃথিবীতে ছিল, তোমার দাদা পৃথিবীতে ছিল, কই তারা? তোমার দাদা মালের মুখে, দুনিয়ার মুখে সময়ের গুরুত্ব দেয় নাই, নিজের দিকে গুরুত্ব দেয় নাই, সে অবহেলা করেছিল, মালের পেছনে ছুটেছিল। ওই তোমার দাদা সে কবরে চলে গেছে। তোমার বাবা তোমার চাইতে বদমাশ ছিল, নামাজ পড়তো না। তোমার বাপ আল্লাহকে মানে নাই বলেছিল, এখনো বয়স হয়নি, হঠাৎ করে মারা গেছে তোমার বাবা। ওই তোমার বাবা, ওই তোমার দাদা। অতএব তুমিও পৃথিবীতে থাকবে না, সময়ের কোনো গ্যারেন্টি নাই, বয়সের কোনো গ্যারেন্টি নাই। অতএব তুমিও রেডি হয়ে যাও তোমার বাবার দিকে, তুমিও রেডি হয়ে যাও তোমার দাদুর দিকে। পৃথিবীতে কেউ চিরজীবন থাকবে না। এই ধর্ম ছিল তোমার দাদার,
সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে তোমার বাবার তোমার দাদুর কাছ থেকে তোমার বাপ পেয়েছিল, তোমার বাবার কাছ থেকে তুমি পেয়েছ। অতএব একের পর এক বিদায় হয়ে যেছে, সময় শেষ হয়ে যেছে। আজকে তোমার সময়, কালকে তুমিও থাকবে না। অতএব নিজের বয়সের কোনো গ্যারান্টি নাই, মরে গেলেই এই জীবনের হিসাবটা তোমাকে দিতে হবে। তাই নবীজি বললেন আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের 50 বছর 70 বছর আল্লাহকে বুঝিয়ে দিতে হবে কি কাজে ব্যয় করেছ। তোমার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তাহলে যারা বলছে যে এখনো নামাজের বয়স হয়নি, দাড়ি রাখার বয়স হয়নি, ও মনে হয়েছে ফেরেশতার খালাতো ভাই, ওকে জানিয়ে দেওয়া হয়েছে তুই 90 বছর বাঁচবি। মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, ও জানে যে আমি 90 বছর বাঁচবো, এখন আমার বয়স হয়নি। ভদ্রলোক, কাল তুমি মরে যেতে পারো, তোমার বয়স গ্যারান্টি আছে? আমি জলসায় ছিলাম বুঝলেন, বেলডাঙ্গাতে, বহরমপুর বেলডাঙ্গা। 3-4 বছর আগেকার কথা বলছি, 3 বছর আগেকার কথা। রাতের 10টার সময় বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গল্প করছি আমার বাপের সঙ্গে, আমার আব্বার সঙ্গে। বেশ, আমার আব্বা ব্যবসায়িক ছিলেন, দোকানি মানুষ ছিলেন। আমি জলসা সফরে আব্বার সঙ্গে গল্প করছিলাম, খুব ভালো। আর আমার বাবার বয়স ছিল 3 বছর আগে 48 বছর। কত বছর বললাম? 48। বেশ ভালো জলসা করে কথাবার্তা বলার পর আমি বাসে উঠলাম। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি থানা। ডেটটা 2 তারিখ, কিন্তু কোন মাসের এটা মনে নেই আমার, যাই হোক ওটা আমি ভুলে গেছি। আস্তে আস্তে বাল্লালপুর ফারাক্কাতে বাসে জ্যামে পড়েছিলাম। রাত তখন অনুমানিক 2টা-2:30 বাজে। আমি বলছি বয়সের কোনো সময় নির্ধারণ করা নাই, কেউ জানি না কে কখন মরব। বারবার বাড়ি থেকে ফোন করছে, তখন আমার গাড়ি ছিল না, বাসে চলাচল করতাম আসাম থেকে। ফোনটা রিসিভ করলাম, মেজো ভাই, মেজো দাদা ফোন করে বলছে যে তুই বাড়ি চলে আয়। আমাকে বলছে তুই বাড়ি চলে আয়, রাতে 2টোর সময় বলছে তুই বাড়ি চলে আয়। তো আমি বললাম কি করে যাব, কালকে প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম, পরে তো বাড়ি চলে আয়। আমি তার কথা অতটা গুরুত্ব দিলাম না। তারপরে চাষতো ভাই ফোন করছে, বারবার ফোন করছে। পরে একজন ফোন করে গ্রাম থেকে বলছে যে আব্দুর রহমান বাড়ি চলে আসো, তোমার আব্বা পৃথিবীতে না। কত বছরে মরল? 48। কত বললাম? 48। আপনি জানেন আমার দাদি এখনো বেঁচে আছে, আমার দাদিমা এখনো বেঁচে আছে, আমার বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা, আমার কোনো ফুফু নাই, আমার আব্বারা 3 ভাই সবাই বেঁচে আছে। আমার আব্বা সবার ছোট, সে আগে মারা গেছে। একবার জুড়ে বলুন, বয়সের কোনো ভরসা আছে? গ্যারান্টি আছে? তো যারা বলছে যে আমার এখনো দাড়ি রাখার বয়স হয়নি, তাহলে মনে করতে হবে ওই লোকের সঙ্গে মনে হয় ফেরেশতার খাস যোগাযোগ আছে। ফেরেশতা বলে দিয়েছে তুই 100 বছর বাঁচবি, তোর এখনো বয়স হয় নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। তার মানে পাক্কা বদমাস লোকটা, মিথ্যাবাদী, বদমাস, প্রতারক, জাতিকে ধোঁকা দিচ্ছে। যতই করে থাকো না কেন এইভাবে বাহানা, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, মসজিদকে ভুলে যাও, মসজিদের খাট তোমাকে ভুলবে না, সে একদিন তোমার ঘরে আসবেই আসবে। ঠিক কিনা জোরে বলুন, আসবেই। তুমি আল্লাহকে ভুলে গেছো, অলস। তোমার 1 মিনিট করে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, তুমি রেডি হয়ে যাও। দ্বিতীয় নম্বর শুনে নাও, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। হে বন্ধুরা, করম দিঘির মুসলমান তরুণ যুবকদেরকে বলছে শুনে নাও, যৌবন কাল কোন পথে ব্যয় করেছো যুবক, যৌবন কালের হিসাব আমি আল্লাহকে দিতে হবে। যৌবন কাল কোন পথে ক্ষয় করেছো, যৌবন কালের হিসাব আমি আল্লাহকে দিতে হবে, নচেত বাঁচার উপায় রবে না।
যৌবনকাল মানুষের জীবনে একবার আসবে। বিশ্বনবী বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। উম্মত রে শুনে লাও, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো, হীরের টুকরো মনে করো। পাঁচটার মধ্যে একটা হলো যৌবনকে দামি মনে করো, সম্পদ মনে করো। ফুরিয়ে যাওয়ার আগে যৌবন জীবনে এক চান্স আসবে রে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। অতএব যৌবনকাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও, আল্লাহকে তবে জবাব দিতে পারবে। আর যৌবনকালকে যদি গুরুত্ব না দাও, আল্লাহর ইবাদতে না কাটাও, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। হে যুবক, যৌবনকাল কোন পথে খেয়েছ, ওই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও। আর যুবকেরা এখন ধ্বংসের পথে অবনীত হয়ে গেছে, যুবকেরা এখন ধ্বংসের পথে নেমে গেছে। অথচ যৌবন তোমার হীরের টুকরা, যৌবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। একটু কথা বলেন তাহলে বুঝতে পারলাম। ডাব, নারকেল বুঝেন? নারকেল, নারকেল। আচ্ছা, আপনার এই টুঙ্গি দিঘি, করণ দিঘি এইসব এলাকাতে একটা ডাবের দাম কত? ডাব, কচি ডাব 50-এর উপরে হবে, নিচে তো হতেই পারে না। একটু জোরে বলুন, কত বললাম? 70-80 টাকা। আপনারা কথা বলুন, তাহলে একটা ডাবের দাম কত? 70 টাকা, 50 টাকা। এবার একটু জোরে বলুন আপনারা, একটা নারকেলের দাম কত ভাই? এরা কথা বলছে না কেন? নরেন্দ্র মোদী ট্যাক্স নেবে নাকি? কথা বলুন। 20 টাকা, 30 টাকা, 25 টাকা, তার উপরে যাবে না, নারকেল যতই ভালো হোক। নারকেলের দাম কত? 30 টাকা। আর ডাবের দাম কত? 70 টাকা। কোথায় পার্থক্য দেখছেন? কোথায় ডিফারেন্সটা দেখছেন? আচ্ছা, একবার বিবেককে জিজ্ঞাসা করুন তো, যে ডাবের দাম 70 টাকা, নারকেলের দাম 30 টাকা কেন? এবার বিবেককে জিজ্ঞাসা করুন। একজন গবেষক বলছেন, তোমার বিবেককে একবার জিজ্ঞাসা করো, বিবেক উত্তর দিবে। নারকেল হলো বুড়া, পেকে গেছে, বুড়া হয়ে গেছে, মূল্যটা কমে গেছে দুনিয়ার বাজারে। ডাবটা কচি, এর জন্য দুনিয়ার বাজারে তার মূল্য বেশি। তো তিনি বলছেন, আল্লাহর নজরে কচি বলতে যুবক, তরুণদের মূল্য বেশি আপনার বৃদ্ধদের চাইতে। এজন্য নবী বলছেন, যৌবনকাল নিয়ে আমার ফুরিয়ে যাওয়ার আগে মুসলমান যৌবনটা ঠিক কাজে লাগিয়ে দাও। সব বরবাদ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যৌবনকালে অধিকাংশ কি হচ্ছে জানেন? ফোনে চলছে প্রেম। ফোনে কি চলছে? প্রেম চলছে, প্রেম। বীরভূম থেকে আসছে বুঝলেন, এই তো 28 তারিখ, অক্টোবর 28, রাতের বেলা, একদম রাত, জালসা শেষ, মানে কি বিশাল রাত। গাড়ি নিয়ে আসছি, আমার ড্রাইভার আছে, আমি আছে, আর কেউ নাই গাড়িতে। রাস্তা ফাঁকা, ফাঁকা জায়গায় একটা ছেলে, একটা মেয়ে ছেলে এরকম মোবাইল কানে ধরে আছে, আর আমার গাড়ি আছে, বাম্পার আছে, ওই জায়গাতে একটা বাম্পার আছে। তো বাম্পার থাকলে ব্রেক দিতে হবে কিনা? যদি গাড়ি আছে আর বাম্পারে যদি ব্রেক না দেন, তাহলে আমার বাম্পার বেরিয়ে যাবে, বরাবর না? তো ড্রাইভার ব্রেক চেপেছে, আর পাঁচ একটা মেয়ে ছেলে বলছে, আর কত কইসো জ্বালাইছে মেলাই বাড়িতে। রাত অনুমানিক 2:30 বাজে, অনুমানিক 2:30 বাজে। এখন যুবক ছেলেরা খালি ফোনে খালি হ্যালো গেল, হ্যালো আর গেল, গেল আর হ্যালো। যৌবনের গুরুত্ব কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। যৌবনটা যে রত্ন তোমার, এটার গুরুত্ব তোমাকে দিতে হবে। আল্লাহর নবী কি বলেছেন শুনেলেন? কিয়ামতের দিন 5টা প্রশ্নের দ্বিতীয় হলো এটা, যদি উত্তর দিতে পারেন কি জবাব দিবেন? যদি যৌবনকালের হিসাবটা দিতে পারেন, সুসংবাদ কি শুনলেন? আবু বুখারীর হাদিস, আবু হুরায়রা বলছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি
জিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন ওই রৌদ্রতে একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। ওই আরশের নিচে 7 জনকে স্থান দিবেন আমার আল্লাহ। নবীজি বলছেন 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে কিয়ামতের ময়দানে। ওর একজন হলো যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল অতিবাহিত করেছে, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবে, হাসতে হাসতে জান্নাতে